শেয়ার করব যে কি আসছে। এখন একটু সাসপেন্সে থাক। ফাইনালি কালকে সেটা কনফার্ম হলো। তো এক সপ্তাহ থেকে লেগে আছি আমরা একটা জিনিসের পেছনে, কি অবশ্যই তোমাদের সাথে জানাবো যদি ফাইনাল হয় জিনিসটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো সকালবেলা ওয়ার্কআউট ছিল, কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আর এখন এই ঘরে বসা আছি। আর গলা শুনে হয়তো বুঝতে পারছো যে গলা পুরো ভেঙে গেছে। দুদিন ধরেই তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর আজকে না শরীরটা বিন্দু মাত্র ভালো লাগছে না। একে তো পুরো গলা ভেঙে গেছে, তারপরে গলাটাও হালকা ব্যথা, আর গাটাও না হালকা একটু গরম গরম। আজকে সকালবেলা ওয়ার্কআউট ক্লাসটা করতেই ইচ্ছে করছিল না, তাও জোর করে করেছেন। একদিন না করলে না ভালোও লাগে না। তো এই ওয়ার্কআউট ক্লাসটা করে উঠলাম। এখন না আগে ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো দেবো, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বিকালে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। না কোনো কাজ করতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘরের মধ্যে শুধু শুয়ে থাকে, আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না। কিন্তু এমন করলে হবে না, এখন তাড়াতাড়ি করে, টাইমও নেই, কারণ তাড়াতাড়ি করে ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো দিয়ে তারপরে লাঞ্চটাকে বানাতে হবে, নয়তো ওরা আবার লাঞ্চ করতে আসার টাইম হয়ে যাবে। যেন যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজবাজ করে নেবো। আর আজকে বেশি রান্নাবান্নাও করবো না। মাছটা অলরেডি আমি সকালবেলায় ফ্রিজ থেকে বার করে রেখেছি। তো আজকে শুধুই মাছই করবো, আর কিচ্ছু করবো না। তো এবার তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ করে নিই। এখন বাজে হচ্ছে 11:15। তো স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। আর মাথাটা না পুরো ভারী হয়েছিল, তো ভালো মতো শ্যাম্পু করাতে না মাথাটা বেশ একটু হালকা হলো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে গিয়ে লাঞ্চটাকে বানিয়ে নেবো, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে শুধু এক রকমের মাছই বানাবো। তো ও হচ্ছে ওই শনিবার দিন যখন ও বাজারে গেছিল মাছ আনতে, তখন হচ্ছে যেই দোকান থেকে মাছ আনি, তো ওদের দোকানে শঙ্কর মাছ ছিল। তো শঙ্কর মাছ আমরা সবাই খেতে খুব ভালোবাসি, তার জন্য। আর ওই দোকান দাদাটাও জানে যে শঙ্কর মাছ, মানে ওদের দোকানে বলাই থাকে যে শঙ্কর মাছ থাকলে আমাদের জন্য রেখে দেবে বা কল করে দেবে, তো এসে নিয়ে যাব। তো তার জন্য ও গিয়ে নিয়ে এসেছিল শঙ্কর মাছ। তো তারপর রবিবার দিন তো দেখলেই যে বারবিকিউ নেশনে গেলাম লাঞ্চ করতে, তার জন্য তো আর খাওয়া হয়নি। তারপরে কালকে আর সোমবার দিন তো যেহেতু নিরামিষ ছিল, তো আজকে একদম সকাল সকাল মাছটাকে ফ্রিজ দিয়ে বার করে রেখে দিয়েছিলাম। তো এতক্ষণে নর্মাল হয়ে গেছে। তো এখন যাব গিয়ে মাছটাকে বানাবো। চলে এসেছি রান্নাঘরে, এসে মাছটাকে ভালো মতো ধুয়ে নিলাম। ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ প্রথমেই লবণ টবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে ধুয়ে এই জাস্ট হলুদে ম্যারিনেট করলাম। এখন মাছটাকে ভেজে নেবো। এখনো মশলাপাতি কিচ্ছু হয়নি, মশলা করতে হবে, পেঁয়াজ কাটতে হবে, তো এখন অনেক কাজ। এখন অলরেডি ওই 12:50 মতো বাজে, তাড়াতাড়ি করে বসিয়ে দিতে হবে। এখন শঙ্কর মাছ খেতে না ব্যাপক লাগে, এটা পুরো মাংসের মতো করে করতে হয়, যেভাবে পুরো মাংস করে এমনভাবেই করতে হয়। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ফার্স্টে মাছটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছটা তো ভাজা হয়ে গেছে, তারপরে মশলাও করা হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো মতো ভেজেছিলাম, তারপরে হচ্ছে দিয়েছিলাম আদা লঙ্কা রসুন আর হচ্ছে পেঁয়াজের পেস্ট, আর হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা যা যা লাগে, আর আলু টালু দিয়ে একটু ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে মশলাটাও ভাজা হয়ে যায় আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। অনেক লেট হয়ে গেল, আরো বেশি না লেট হলো রসুন ছাড়াতে গিয়ে। তো এই সপ্তাহে রসুন এনেছিল, রসুনগুলো ছাড়ছিলই না, এমন রসুন ওই চোখলাগুলো একদম আঠার মতো লেগেছিল। তো ওই রসুন ছাড়াতে প্রচুর টাইম লাগলো। তো সমস্ত কিছু করে বসালাম, আমি জানি না কতক্ষণে হবে। এখন প্রায় 1:35 মতো বাজে, তো তাড়াতাড়ি করে করতে হবে, 2টোর মধ্যে আসবে। এইদিকে তো লাঞ্চটাকেও বসিয়ে দিয়ে, মানে ভাতটাকেও বসিয়ে দিয়েছি অলরেডি। দেখা যায় আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে এটা মাছ করতে বেশিক্ষণ লাগবে না। আর এই দেখো হয়ে গেছে মাছটা। আর এটার মধ্যে আমি হচ্ছে গরম মশলা আর
একটু ঘি দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এটার মধ্যে না এই কালকে কচু বাটা করেছিলাম রয়েছে, তো এই কচু বাটাটাকেও গরম করব। দেখো কচু বাটা। ও চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করে নেব। আর আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়নি, লাঞ্চ করে তারপরে গিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। এই এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে কচু বাটা, আর এটা হচ্ছে ইঁচড় চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে শঙ্কর মাছ। এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 7টা। তো ও আসলো, তারপরে রেডি হয়ে বেরোচ্ছি। এই শনিবার থেকে মানে 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ থেকে লেগে আছি আমরা একটা জিনিসের পেছনে। কি অবশ্যই তোমাদের সাথে জানাবো যদি আজকে যদি ফাইনাল হয় জিনিসটা। তো দেখা যাক, ডেলি যাচ্ছি, কিছু হচ্ছে না, বাড়ি চলে আসছি। তো আসলো, রেডি হলাম, এখন বেরোচ্ছি, তাড়াতাড়ি বেরোচ্ছি। এই ফার্স্টে আসলাম পেট্রোল পাম্পে পেট্রোল রিফিল করাতে। তো দেখা যাক, যেই কাজের জন্য বেরিয়েছি সেই কাজটা হয় নাকি। ডেলি তো আর আমি যাচ্ছি, কিন্তু হ্যাঁ হচ্ছে না। দেখা যাক, যদি আজকে হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রতিদিনই ভাবি যে আজকে ফাইনাল হয়ে যাবে, হয়তো আজকে ফাইনাল হয়ে যাবে, কিন্তু আর হচ্ছে না। আজকে ফিঙ্গার ক্রস, দেখা যাক যে হয় নাকি। এই ফার্স্টে আমরা আসলাম বিষ্ণুপুরে, দেখা যাক। আমাদের বিষ্ণুপুরের কাজ, এখন যাব হচ্ছে বিন্দাল মলে। চলো, এখন আমরা আসলাম বিন্দাল মলে, বিন্দাল মল। আমরা এখন আসলাম কদমার এই জিলেপির দোকানে জিলেপি নিতে। ও গেল আনতে। এই দোকানে জিলেপি খুব ভালো হয়। এই বাড়ি যাওয়ার পথে আসলাম এই দুর্গা মাঠে, কিছু নেওয়ার আছে জিনিস। চলে এসেছি বাড়ি, আর এখন প্রায় 9:30 বাজতে গেল। আর যেই কাজের জন্য গেছিলাম হয়ে গেছে, অলমোস্ট ফাইনাল। বলো ফ্রাইডেতে। চলো বাড়িতে ফোন করতে হবে। কি হলো? তো ঘরে এসে ড্রেস চেঞ্জ করে হচ্ছে চালটাকে একটুখানি ভিজিয়ে রাখলাম। আর আজকে ফাইনালি মানে যেই কাজের জন্য গেছিলাম ফাইনালি আজকে হলো। সেই কবে থেকে ঘুরে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের সাথে শুক্রবার দিন শেয়ার করব যে কি কাজ কি আনছি, মানে ঘরের একটা জিনিসই। সেই শনিবার দিন থেকে আমরা ঘুরে যাচ্ছি, তার আগের থেকে তো সার্চ করে যাচ্ছে। বা কোনো জিনিস নেওয়ার আগে না একটুখানি ভেবে চিনতে অনেক দোকান ঘুরে ঘুরে নিতে হয়। তো অবশ্যই তোমাদের সাথে শুক্রবার দিন শেয়ার করবো যে কী আসছে। এখন একটু সাসপেন্সে থাক। তো খুব এক্সাইটেড। আর অনেক মানে আজকে সেই 7টা থেকে আমরা এখন 9:30 মতো বাজে, এতক্ষণ অবধি ঘুরেই গেছি। তো যেটা হয় ভালোর জন্যই হয়। তো এখন ভাত করব, তারপরে ভাত হবে, তারপরে খাবার। আসার সময় জিলেপি নিয়ে এসেছি, এখন বসে কটা জিলেপি খাই। খুব খিদেও পেয়ে গেছে, হচ্ছে সন্ধ্যেবেলাতে চাও খাই। বাজে হচ্ছে 10:30। তো এসে ভাত করলাম, আর হচ্ছে দুপুরবেলাতে শঙ্কর মাছ কষে ওটা আছে, আর ওর জন্য অন্য কিছু করলাম না। তখন ডিনার করে নেবো, অনেকটা আজকে রাত হয়ে গেল। এখন ডিনার করে নেব, ভাত আর আছে হচ্ছে এই শঙ্কর মাছ। তোমার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। কালকে না মানে বেশি মানে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি, কারণ শরীরটা না খুব খারাপ লাগছিল। আর শোয়ার আগে একবার স্টিমও নিয়েছিলাম। তো আজকে সকাল থেকে না গলাটা ব্যথা নেই, কিন্তু ঠান্ডা এখনও আছে। দেখতে পাচ্ছ গলা এখনও বসা আমার। তো হচ্ছে এখন এই গাছগুলোতে জল দিলাম। আর যা রোদের তাপ না এখন, মানে 3 থেকে 4 বার করে গাছে জল দিতে হয়। আর না দিলেই পুরো গাছের গোড়া পুরো শুকিয়ে যাচ্ছে, গাছগুলো কেমন হয়ে যাচ্ছে জন্য দিনে 3 থেকে 4 বার করে জল দিতেই হয় গাছগুলোতে। তো এখন এই বসবো এই ভিডিওটাকে এডিট করতে, তারপরে যোগা ক্লাস আছে সেটাতে জয়েন করবো। তবে রান্না বান্না ঘরের যা কাজ, আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো ডিউটিতে যাওয়ার আগে
ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে। তো এই কাজগুলো করে তবে পুজো টুজো দিয়ে একবারে লাঞ্চটাকে বসাবো। আর হচ্ছে কালকে মানে এতদিন ধরে যেই জিনিসটা আমরা দুজন মিলে এত সার্চ করলাম, মানে হচ্ছে সেই এক সপ্তাহ আগে থেকে আমাদের শুরু হয়েছিল সার্চিং। তো ফাইনালি কালকে সেটা কনফার্ম হলো। তো কি আসতে চলেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর জাস্ট একটা দিন, তারপরেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর সমস্ত দোকানে না ভিডিও বানাতে দেয় না বলে আমি ভিডিও বানাইনি। তো ভেবেছি একবারে মানে হচ্ছে বাড়িতে আসুক, তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বলবো যে ভিডিওটাকে এডিট করে আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.